নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দীপাবলি, আর সকলকে জানাই দীপাবলির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সন্ধ্যা এখন ওই 6টা বাজে, আর আমি আর তোজো রেডি হয়ে বসে গেছি রঙ্গোলি দিতে। একেবারে একদম রেডি হয়ে নিয়েছি যে বাড়িতে রঙ্গোলি দিয়ে বাতি দিয়ে ঠাকুরকে পুজো করে তারপরে বেরোবো কালী পুজো দেখতে। তো এই যে এখানে একটু দুয়ারের সামনে রঙ্গোলি দিয়ে নিচ্ছি, সব দুয়ারের সামনে অল্প অল্প করে রঙ্গোলি দিয়ে নিলাম। আর এবার চলে এসেছি ওই প্রদীপগুলো রেডি করতে। দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব। আজকে যেভাবে বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো হয়, তেমনি কিন্তু বাড়ির আশেপাশে সব বাড়িতেই কত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়। বাড়ি থেকে বেরোলে এত ভালো লাগে, চারিদিকে এত আলো ঝলমল দেখে খুব ভালো লাগে। আর এবার এই যে আমরা এই প্রদীপগুলো সাজিয়ে নিলাম, আর দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে, এক থালাতে এতগুলো প্রদীপ, আলোগুলো দেখতেও বেশ ভালো লাগছে। তো এই যে একে একে এখন ওই দরজার সামনে সামনে প্রদীপগুলো দিয়ে নিচ্ছি। আমি আগে দিয়েছি, আর এবার তোজোর বাবাকে বললাম, আর এখন এই যে দুইজনে একসঙ্গে প্রদীপ দিচ্ছি। সব ঠাকুর সব সব লাড্ডু খেয়ে আমাদের জন্য আর কিছু বাঁচাবে না। কে ঠাকুর আরে সব খেয়ে নিবে একদিন। ঠাকুরের জন্য ওর বাবা লাড্ডু নিয়ে আসছে। এখন আমি ঠাকুর পূজা দিচ্ছি লাড্ডু দিয়ে, বলে কি তুমি যে পূজা দিয়ে যাবা ঠাকুরকে সব লাড্ডু দিয়ে দিবা, ঠাকুর সব খেয়ে নিয়ে বসা, তাহলে আমরা কি খাবো? এর চক কাটে দিই। তো ঠাকুর কি খায় নাকি? আমার বাড়ি যাবো না, আর আর চুপচাপ খেতে থাকবি। কে ঠাকুর ঠাকুর খায়? হ্যাঁ খেতে পারে। আমরা যদি বাড়ি চলে যাই তাহলে তাহলে আমরা তা থেকে বুঝবো কেমন করে ওটা কি হিলছে নাকি হিলছে না। হিলছে না মানে কে হিলে? মানে কি হিলবে? ওই ঠাকুরগুলা তো বাচ্চাদের মনে যে কত রকম ভাবনা চিন্তা আসতে থাকে সেটা আর কি বলবো। আমি পুজো করছি এইদিকে, আর সে বলছে তুমি যে লাড্ডু দিয়ে পুজো করছো সব প্রসাদ তো ঠাকুর খেয়ে নেবে, আমরা তো একটাও খেতে পারবো না। তো আমি বললাম কিভাবে খাবে ঠাকুর? বলে আমরা যখন দরজা দিয়ে বেরোবো তখন ঠাকুর সব প্রসাদ খেয়ে নেবে, আর আমরা কি করে বুঝবো যে ঠাকুর সেখান থেকে উঠছে কি উঠছে না? তার মনে দেখুন কীরকম চিন্তা ভাবনা। তো আমরা এই যে পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি বাড়ির সামনে, সেখানে সবাই মিলে এই যে বম টম ফাটাবো। আর আমি ওই যে কয়েকটা তারাবাতি ধরে নিলাম, তারাবাতিগুলো এত ছোট মনে হচ্ছে হাতে আর কি আগুন পড়ে যাবে। আর এই যে ওনাকেও দিয়েছি, আর দেখুন কত দূরে রাখে, আগের থেকেই সাবধান আর কি, যেন হাতে না পড়ে। যেমন ফুটাতেও চায়, আবার সেদিকে তো খেয়ালও রাখে যে হাতে না পড়ে। তো যাই হোক, তিনজনে মিলে বম টম ফাটিয়ে এবার রওনা দিব ঠাকুর দেখতে। কালী পুজোর প্যান্ডেল দেখব, ঠাকুর কোথায় কোথায় পুজো হচ্ছে ভালো সেখানে যাব, আর মাকে দর্শন করব। তো এই যে এবারে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে তিনজনে মিলে ঠাকুর দেখতে। আর এই দেখুন রাস্তায় রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে, যেরকম বাড়িগুলোতে টুনি লাইট দিয়ে সাজিয়েছে সেরকমভাবে রাস্তাগুলো কত সুন্দর লাইট দিয়ে সাজানো। তো আমি দেখছি যে দুর্গাপূজার থেকে কালী পূজাতে শিলিগুড়িতে লাইট দিয়ে সাজানো হয়, দুর্গাপূজার মধ্যে এতটা লাইট দিয়ে সাজানো হয় না, কিন্তু কালী পূজাতে কত লাইট দিয়ে সাজানো। আর এই দেখুন রাস্তার সামনে কত সুন্দর আলপনা দেওয়া। আর এই যে এইবার চলে এসেছি এইখানে ঠাকুর দেখতে। তা চলুন এবার ভিতরে যাই। আর প্যান্ডেলটা তো আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে এটা কোনো বিল্ডিং টিল্ডিং মানুষের বাড়ি হবে এরকম ভাবছি। পরে তোজোর বাবা বলছে না এটাই মন্দির প্যান্ডেল, চলো। তো এবার ভিতরে চলে এসেছি, আর এই যে দেখুন ভেতরটা এইভাবে সাজানো, আর মাকে দর্শন করে আবার চললাম অন্য ঠাকুর দেখতে। আর এখানেও বেশ সুন্দর করে যে লাইটিং করেছে, আমার তো লাইটিংগুলো দেখতে বেশ ভালো লাগে। আর চারিদিকে শুধু মানুষের কোলাহল, মানুষের মেলা লেগেছে, আনন্দের মেলা। আর এই লাইটিংগুলোও দেখতে দেখতে এবার যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে, সেটা হচ্ছে ওই কী বলে সুভাষপল্লী, হ্যাঁ সুভাষপল্লীতে। এই যে এটা হচ্ছে সুভাষপল্লীর প্যান্ডেল কালী পুজোর। আর এটাও কিন্তু বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এটা জানেন কী দিয়ে প্যান্ডেল করেছে? ওই কাঠের যে ছোট ছোট ডালগুলো হয় সেগুলো কেটে কেটে এই ছোট ছোট ওই ইসের মতো বানিয়ে বানিয়ে করেছে, অনেক কিছু দিয়েই বানিয়েছে, বেশিরভাগ কাজটাই ওই কাঠের ডাল দিয়ে বানানো। তো এবার মাকে দর্শন করে নিচ্ছি। আর তোজো আমাকে জিজ্ঞেস করছে যে কালী মায়ের কেন জিভ বার হওয়া থাকে? তো সেই প্রশ্নটা করেছে, তার তো এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে, না হলে এটাই বারবার জিজ্ঞেস করতে থাকবে।
তো মাকে প্রণাম করে কিছুটা দূর আসার পরে দেখতে পেলাম যে রাস্তার পাশেই একটা পুজো হচ্ছে আর সেখানে এই প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ি পেয়ে তো আমার ভীষণ খুশি লেগেছে। আপনারা তো জানেনই যে আমার মানে খিচুড়ি খেতে বেশ ভাল লাগে, মানে ঠাকুর পূজার খিচুড়ি আর কি। তো দুর্গাপূজায় বেরিয়েও যেরকম প্রসাদ খেয়েছিলাম আর আজকেও প্রসাদ পেয়েছি, মানে মনটা বেশ ভালো লাগছে। তো এবার প্রসাদ খেয়ে যাচ্ছি যে আরেকটা ঠাকুর দেখব, আর এখানেও পূজা হচ্ছে কিন্তু সেখানে আর যেতে পারলাম না, এত বৃষ্টি শুরু হয়েছে যে দাঁড়িয়েছিলাম। এবার মনে হচ্ছে যে কোনো পূজাতেই আর কি ঘুরতে বেরোলে মনে হচ্ছে রেনকোট নিয়ে বেরোতে হবে। তবে যাই হোক, সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বৃষ্টিটাই আর কি এনজয় করছিলাম। এবার সামনে যেটা আছে সেটা নিয়েই তো এনজয় করতে হবে, আর বৃষ্টিটা হচ্ছিল। তো এই অনেক বাধা বিপত্তি, মানে বৃষ্টির বাধা বিপত্তি কাটিয়ে এবার চলে এসেছি এই যে পিৎজা খেতে। তো আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল আর কি পিৎজা খাওয়ার। তো আর এরকম পিৎজা খাওয়ার জন্য যদি একটু স্পেশাল দিনে খাওয়া যায়, মানে এই পূজাপালির দিনে, তাহলে আরও বেশি ভালো লাগে মনটা। তার এই যে এটা হচ্ছে এসএফ রোডে পূজা হচ্ছে, এই পূজাটাও বেশ সুন্দর লাগছে। এই দেখুন মাকে কত সুন্দর লাগছে, মুখটা কত মায়াবী। তো সেখানে আমরা এই যে কিছু ছবি টবি তুলে নিলাম। পুরো প্যান্ডেলটাই কিন্তু ফুল দিয়ে সাজানো, ওই কাগজের ফুল দিয়ে, আর দেখতে মানে খুব ভালো লাগছিল। মানে জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু অরিজিনালি দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আবার এসএফ রোডের আরেকটা পূজা দেখতে চলে এসেছি, আর এখানে দেখি মায়ের পূজা শুরু হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পূজা দেখব, তারপরে বাড়ি ফিরবো। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।